যখন হামের প্রাদুর্ভাব শুরু হয় আমাদের সরকার মহোদয় বলছে টাকা নাই। 24 ঘন্টার ভিতরে দেখলাম 650 কোটি টাকা বরাদ্দ দিলেন। টাকা কি প্রিন্ট হয়েছে রাতের বেলা? 650 কোটি টাকা। এর মানে হইলো যে টাকা ছিল, আপনারা খরচ করেন নাই, লুটের জন্য রাইখা দিছিলেন। আপনার মনে থাকার কথা, যখন হামের প্রাদুর্ভাব শুরু হয় আমাদের সরকার মহোদয় বলছেন টাকা নাই, পরিষ্কার করে বলছেন যে ইমার্জেন্সি কোনো ফান্ড নাই। 24 ঘন্টার ভিতরে দেখলাম 650 কোটি টাকা বরাদ্দ দিলেন। টাকা কি প্রিন্ট হয়েছে রাতের বেলা? 650 কোটি টাকা। এর মানে হইলো যে টাকা ছিল, আপনারা খরচ করেন নাই, লুটের জন্য রাইখা দিছিলেন। অথবা গরিবের মায়া পোলারা মরতেছে তো আপনার কি, কৃষকের মায়া পোলারা মরতেছে, ও মরলে আপনার কি? ও তো গুলশান থাকে না, ও তো ধানমন্ডি থাকে না, ও তো এই দেশের ধনী মানুষের পোলা না। অতএব গরিবের পোলা বললে মরুক, ওর নিউট্রিশন না থাকলে না, গরিবের বউ না খায়া থাকলে, ডাইল খায়া থাকলে মরুক, সমস্যা কি? তাহলে আমার রাষ্ট্র যে সবার হয়ে ওঠে নাই, যে কারণে গণ অভ্যুত্থান, বৈষম্যের আলাপ বারবার ফুটে উঠছে, সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। তাই আমরা সরকারকে বলছি যে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে সেবা নেওয়ার জন্য প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে বাধ্য করা হোক। প্রেসিডেন্ট ফিরে আসার পরে তার কাছ থেকে, তার পেনশন থেকে এই টাকা ফেরত নিতে হবে। তার দুইটা নাতি নাতনি পর্যন্ত লন্ডনে নিয়ে গেছে, ওদেরও কি দাঁতের ডাক্তার দেখাইতে হবে? ওদেরও কি হার্টে বাইপাস করা দরকার? কার টাকায় নিয়ে যাইতেছেন এগুলা? এই টাকাগুলো কোত্থেকে আসতেছে? মানে এগুলো নিয়েই তো আমরা আলোচনা করেছি। আব্দুল হামিদ যাওয়ার আগে মনে থাকার কথা আপনাদের 56 জন নিয়ে ঘুরে আসছে ডাক্তার দেখানোর জন্য। অতএব এই রাষ্ট্র তো আমরা চাই নাই। 24-এর গণ অভ্যুত্থান তো এটাই ছিল যে এই রাষ্ট্রটা আমরা চাই না। তো যে রাষ্ট্রটা আমি চাই না, সেই রাষ্ট্রকে আপনি আবার আমাকে ফেরত দিচ্ছেন কেন? কারণ ওই যে গরিবের ছেলে মেয়েরা মরতেছে, আপনারা দয়া করে রিপোর্টগুলো করবেন যে কোন পরিবারের ছেলে মেয়েরা মারা গেছে। খালি একটু খবর নেন, এই 425টা শিশু কোন পরিবারের? ওরা গ্রামের, ওরা কৃষক পরিবারের, ওরা নিম্নবিত্ত, ওরা দুই বেলা পেট ভরে খেতে পায় না। দেখেন এই ক্রাইটেরিয়াতে মেলে কিনা।